কিছুটা দাম কমছে। এর কারণ হিসেবে তারা বলতেছে যে চাঁদাবাজ আছে, সিন্ডিকেট আছে, এদের নাকি ইনফ্লুয়েন্সটা এখন নাই, এই জন্যই তারা সময় দিতে পারছে। যে এইটার দাম 50 টাকা, আজকে 40 টাকা। তারপর গতকাল ছিল মরিচ 250 টাকা, আজকে 180 টাকা। এরকম কিছু কিছু কমছে আর কি। এখন তো বলতেছে কোথাও সিন্ডিকেট নাই, সিন্ডিকেটের কারণে আস্তে আস্তে দাম কমতেছে। সিন্ডিকেট মূলত আসলে পদক্ষেপ নেওয়ার দরকার, এরকম সিন্ডিকেটগুলো আসলে ভেঙে দেওয়ার দরকার। বাজার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আগের থেকে ইনশাল্লাহ অনেক অনেক মানে সহনশীল। যেটা মানে একটা অসহনশীল ছিল, একদম মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই ছিল, তা এখন অনেক সহনশীল। মাছের বাজারটাও আমি স্থিতি অবস্থায় পাইছি, সবজির বাজারটাও অনেক কম, মানে প্রায় অর্ধেকে নামে আসছে আর কি। পাশাপাশি মাছও দেখলাম বেশ, যেই মাছ অ্যাভারেজে 30-40% অ্যাভারেজে সকল মাছই কম। হ্যাঁ, এখন নিশ্চয়ই এখানে কোনো কারসাজি আছে। এখন তো যথেষ্ট পরিমাণে যে একটা আমদানি তা না, কিন্তু বাজার স্থিতি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। সার্বিক অবস্থা মনে হচ্ছে যে কিছুটা দাম কমছে। এর কারণ হিসেবে তারা বলতেছে যে চাঁদাবাজ আছে, সিন্ডিকেট আছে, এদের নাকি ইনফ্লুয়েন্সটা এখন নাই, এই জন্যই তারা সময় দিতে পারছে। যে এইটার দাম 50 টাকা, আজকে 40 টাকা। তারপর গতকাল ছিল মরিচ 250 টাকা, আজকে 180 টাকা। এরকম কিছু কিছু কমছে আর কি। এটা এখন কতদিন যে টেকসই অবস্থা থাকবে, এটাই আমার প্রশ্ন আর কি। কথা হচ্ছে যারা রিটেলিংয়ে থাকে, খুচরা, তাদের একটা লাভের একটা অংশ পার কেজি 10 টাকা, 5 টাকা, 15 টাকা এরকম বিক্রি করে। তো এর মধ্যে তারা ইয়ে করে খুব বেশি বাড়াতে পারে না যারা আর কি রিটেলিংয়ে থাকে। কিন্তু যারা ওই চাষির থেকে কিনে নিয়ে আসে, তারপর ট্রান্সপোর্ট করে নিয়ে আসে, এই তখন আর কি জিনিসটা এইখানে ওইখানে ইয়ে করে আর কি দাম বেড়ে। এইটা জনসাধারণের জন্য বর্তমান তো এই বৃষ্টির সময় এখন তো সবজি টবজি একটু কম হয় আর কি কিছু কিছু। সেই অনুযায়ী আমার মনে হয় যে ঠিকই আছে আর কি বর্তমানে আর কি, মানে গাছ হওয়ার মতো আর কি। কিছুটা তো অনেক কমছে, কিছুটা কমছে। ছাত্ররা মনিটরিং করার কারণে ঠিক আছে, অনেক অনেক দাম কমছে কিছুটা, কিন্তু হলো কি এক এক দোকান এক এক দাম চাইতেছে। ঠিক আছে, এখনও পুরোপুরি ইয়ে হয়নি, 10-20 টাকা 30 টাকা ডিফারেন্স হইতেছে, আর একটু দাম কমার দরকার হিসাবে। তো আশা করি মনিটরিং থাকলে ঠিক আছে, ছাত্রদের এরকম উদ্যোগ যদি ওরকমভাবে থাকা অব্যাহত, তাহলে কিন্তু দাম কমে যাবে। আশা করি আমরা নিত্যপণ্য জিনিস সুন্দরভাবে খেতে পারবো। না, এখন তো বলতেছে কোথাও সিন্ডিকেট নাই, সিন্ডিকেটের কারণে আস্তে আস্তে দাম কমতেছে। সিন্ডিকেট মূলত আসলে পদক্ষেপ নেওয়ার দরকার, এরকম সিন্ডিকেটগুলো আসলে ভেঙে দেওয়ার দরকার। ঠিক আছে, এরকম সিন্ডিকেট ভেঙে দিলে সাধারণ মানুষ আসলে স্বস্তি পাবে, নিত্যপণ্য জিনিসের দাম কমবে, আমরা সুস্থিতি খেতে পারবো, থাকতে পারবো। এটাই আসলে আমাদের কাম্য। আরও উস্তে অন্য অন্য কিছু কিছু জিনিসের দাম আরও বেশি। লাউ যেমন 120 টাকা, আমি একটা নিছি 120 টাকা, কিন্তু এটা তো আরও বেশি হয়েছে দাম। আগে তো 60 টাকা 80 টাকা এরকম ছিল। বাস্তবটা একরকম আর শোনা যায় আর একরকম। এই কলা কিনলাম এই যে 120 টাকা ডজন, আগেও এরকম ছিল।